ইউরোপের কোন দেশগুলো সবথেকে বেশি ভিসা দিচ্ছে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি পুরোটা দেখুন। বর্তমানে ইউরোপের লেবার শর্টেজ, কর্মী সংকট অনেক বেশি হওয়ায় বেশ কিছু দেশে দেশি বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিটে আগের তুলনায় অনেক বেশি দেওয়া হচ্ছে। ইউরোপিয়ান লেবার অথরিটির রিপোর্ট অনুযায়ী হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, হসপিটালিটি, ইঞ্জিনিয়ারিং ও টেক সেক্টরে বড় সংকট চলছে এবং আগামী বছরগুলোতে এই সংকট আরও বাড়বে। এজন্য পৃথিবীর বিভিন্ন দেশের জন্য ওয়ার্ক পারমিটের দরজা খুলে দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আসুন, ইউরোপে বর্তমানে সবথেকে বেশি ভিসা দিচ্ছে যে সকল দেশগুলো, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বর্তমানে ইউরোপে বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে জার্মানি এক নম্বরে। কেন জার্মানিতে এত বেশি লোক নেওয়া হচ্ছে? নাম্বার 1, জনসংখ্যা বৃদ্ধির হার কম এবং শ্রমিক সংকট আশঙ্কাজনকভাবে বাড়ছে। নাম্বার 2, স্কিলড ওয়ার্কার শর্টেজ মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 3, নতুন অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে। কোন কাজগুলোর উপরে বেশি ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে? যেমন নার্স, কেয়ার গিভার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আইটি এবং সফটওয়্যার সেক্টর, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জবস, ওয়্যারহাউস অ্যান্ড ফ্যাক্টরি ওয়ার্কার্স হিসেবে। এরপরে ইউরোপের যে দেশটি রয়েছে সেটি হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড এখন ইউরোপের সবচেয়ে বেশি বিদেশি কর্মী নিচ্ছে, বিশেষ করে এশিয়া থেকে। কেন এত সহজেই পোল্যান্ড এশিয়া থেকে লোক নেওয়ার চেষ্টা করছে? কারণ হচ্ছে প্রচুর ফ্যাক্টরি ও গুদামের কাজ রয়েছে। ইংরেজিতে খুব ভালো না হলেও চলবে এবং ওয়ার্ক পারমিট প্রসেস অনেক দ্রুত করা যায়। এজন্যই পোল্যান্ড এশিয়া মহাদেশের প্রতি তাদের একটা ভালো আকর্ষণ রয়েছে। পোল্যান্ড কী কী কাজের উপর সবথেকে বেশি লোক নিচ্ছে? যেমন ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস ওয়ার্কার, প্যাকিং ওয়ার্কার, কনস্ট্রাকশন হেল্পার, ক্লিনার, হোটেল স্টাফ, এই কাজগুলোর উপরে। বিশেষ করে বাংলাদেশি, ভারত, নেপাল থেকে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে পোল্যান্ডে। সুতরাং সুযোগটি আপনিও নিতে পারেন। এরপরে ইউরোপের যে দেশটি রয়েছে সেটি হচ্ছে রোমানিয়া। 2023 থেকে 26 সালের সময় রোমানিয়া লাখ লাখ বিদেশি শ্রমিক নিচ্ছে। কেন এই সুযোগ বেশি দেওয়া হচ্ছে? কারণ ইউরোপীয় ইউনিয়ন দেশ হলেও স্থানীয় কর্মী অনেক কম, আর সবথেকে বড় সমস্যা হচ্ছে লো স্কিল জব প্রচুর রয়েছে, যার কারণে রোমানিয়া হিউজ পরিমাণে ওয়ার্ক পারমিট দিচ্ছে। কাজের সেক্টরগুলোর মধ্যে সবথেকে বেশি চাহিদা রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, হোটেল আর রেস্টুরেন্ট জবস, এগ্রিকালচার ওয়ার্কার, ড্রাইভার অ্যান্ড ডেলিভারি জব, সিকিউরিটি গার্ডের জব। এরপরে রয়েছে হাঙ্গেরি। গত কয়েক বছরে হাঙ্গেরি এশিয়ান কর্মী নেওয়া অনেক বাড়িয়েছে। যেমন কাজের ধরনের মধ্যে রয়েছে কার ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, প্যাকেজিং, ওয়্যারহাউস ওয়ার্কার, মেশিন অপারেটর ইত্যাদি। এবারে রয়েছে লিথুনিয়া। ছোট দেশ হলেও বিদেশি কর্মী নিচ্ছে প্রচুর পরিমাণে। যেসব ক্ষেত্রে চাকরির চাহিদা অনেক বেশি রয়েছে, যেমন ট্রাক ড্রাইভার সবচেয়ে বেশি, ওয়্যারহাউস ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ক্লিনার, হাউসকিপার, এই সমস্ত জবগুলোতে অনেক ভালো ডিমান্ড বা চাহিদা রয়েছে লিথুনিয়া দেশটিতে। এরপরে রয়েছে আয়ারল্যান্ড। যারা স্কিল্ড পার্সন, তাদের জন্য ইউরোপের সবচেয়ে ভালো দেশগুলোর মধ্যে একটি হলো আয়ারল্যান্ড। কোন পেশায় সুযোগ বেশি রয়েছে? যেমন আইটি বা সফটওয়্যার সেক্টরে, নার্সিং বা কেয়ার গিভার সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, শেফ বা রেস্টুরেন্ট সেক্টরে, এছাড়াও রয়েছে ফিনান্সিয়াল জব সেক্টরে। হাইলি স্কিল্ড ওয়ার্কার হিসাবে মাইগ্রেন্টস যারা করতে যাচ্ছেন তাদের জন্য নেদারল্যান্ড দিচ্ছে অনেক বিশেষ সুযোগ। যেমন কাজের সেক্টরগুলো রয়েছে আইটি বা টেক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, লজিস্টিক সেক্টর, এগ্রিকালচার, সিজনাল ওয়ার্কার সেক্টর। এছাড়াও রয়েছে নর্ডিক কিছু কান্ট্রি ইউরোপের, যেমন ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক। এই দেশগুলোতে নার্স, আইটি, ইঞ্জিনিয়ারিং বা কেয়ার গিভার সেক্টরে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। হাই স্কিল প্রফেশন, অভিজ্ঞতা যাদের ভরপুর রয়েছে তারা এই দেশগুলোতে আবেদন করতে পারেন। যাদের লো স্কিল্ড জবের অভিজ্ঞতা রয়েছে তারা পোল্যান্ড, রোমানিয়া বা হাঙ্গেরি বা লিথুনিয়ার জন্য আবেদন করতে পারেন। সেই সব জায়গাগুলোতে জবের জন্য বা ভিসার জন্য ট্রাই করতে পারেন। এরপরে যারা সেমি স্কিল্ড রয়েছেন তারা জার্মানি এবং নেদারল্যান্ডে জবের জন্য আবেদন করতে পারেন। আর সবথেকে বেশি হাই স্কিল্ড এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এই সমস্ত দেশগুলোতে ট্রাই করতে পারেন জবের জন্য বা ভিসার জন্য। এই সব কিছু মিলিয়ে বর্তমানে ইউরোপের শ্রমিক সংকট এতটাই বেড়েছে যে বিদেশি কর্মীদের জন্য দরজা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি খোলা রয়েছে। বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার, হেলথ কেয়ার সেক্টর, ফ্যাক্টরি সেক্টর, হোটেল রেস্টুরেন্ট সেক্টর, ড্রাইভিং ও স্কিল আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতেও অনেক ভালো
কাজের বা জবের চাহিদা রয়েছে এবং ভিসার পরিমাণ অনেক অনেক বেশি, যা ইউরোপের বিভিন্ন দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবৈধ পথ বা শর্টকাটের চিন্তা না করে বৈধ ও পরিকল্পিত উপায়ে এগিয়ে যান। অবশ্যই আপনার কপালে যদি ইউরোপের রিজিক লেখা থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে কোনো না কোনো দেশে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারবেন। এই দেশগুলোতে মূলত কোনো দালাল বা এজেন্সি ধরে যাওয়া যায় না, ঠিক আছে? এই দেশগুলোতে যেতে আপনাকে অবশ্যই স্পন্সরশিপ ভিসা নিয়ে যেতে হবে। আর স্পন্সরশিপ ভিসা কখনো কোনো দালাল বা এজেন্সি ধরে পাওয়া যায় না। এর জন্য আপনাকে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো মেক করে যে দেশগুলোতে আপনি আবেদন করতে যাচ্ছেন সেই দেশগুলোতে আপনি আবেদন করেন। সেখান থেকে যদি একটা জব ম্যানেজ করতে পারেন, আপনি আপনার স্পন্সরশিপ ভিসা নিয়ে সেই দেশটিতে গমন করতে পারবেন। এই ভিডিও শেষের দিকে ইউরোপের যে কোনো একটি দেশের আবেদনের প্রক্রিয়া আমরা দেখিয়ে দিব, কিভাবে কোম্পানি খুঁজতে হয়, অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? এখন আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই দালাল এজেন্সি ধরা হচ্ছে কি বিদেশ যাওয়া যায়, ইউরোপে যাওয়া যায়? যাবে না কেন ভাই? অনেক মানুষ যাচ্ছে, তো অনেকে গিয়েছে। আপনারা ইউটিউবে লিখে সার্চ দেন, অনেকে তারা নিজেরা অ্যাপ্লিকেশন করে জব ম্যানেজ করে কোম্পানি ম্যানেজ করে গ্রিসে গেছে, কানাডা গেছে, অস্ট্রেলিয়া গেছে, আমেরিকা পর্যন্ত গেছে, ইউরোপের অনেক বিভিন্ন কান্ট্রিতে গেছে। আপনি কেন পারবেন না? আপনি দেশে থাকেন আর প্রবাসে থাকেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং চেষ্টা করতে তাই কিসের? আপনি কাজ করছেন, কাজের ফাঁকে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টার সময় এই অ্যাপ্লিকেশন পারপাস ব্যয় করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? 1 মাস সময় দেন, 2 মাস সময় দেন। ইনশাআল্লাহ আপনার কপালে থাকলে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আর কোনো সমস্যা হলে, কোনো সার্ভিস লাগলে আমরা তো আছি। ঠিক আছে? তো এখন আসুন কিভাবে আপনি কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন। টোটাল বিষয়টি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। ধরুন আপনি গ্রিসে আবেদন করবেন, ইউরোপের দেশ গ্রিসে। তো গ্রিসে আবেদন করতে হলে প্রথমত আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি কোন ধরনের কোম্পানির আবেদন করবেন। কনস্ট্রাকশন হতে পারে, এগ্রিকালচার হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, ঠিক আছে, আইটি সেক্টর হতে পারে, মেডিকেল সেক্টর হতে পারে, ইঞ্জিনিয়ারিং বা ফ্যাক্টরি সেক্টর হতে পারে। তো সেই সেক্টরটা আপনি বাছাই করার পর আপনি সেটার উপরে সিভি কভার লেটার মেক করে অলরেডি রেখে দিয়েছেন। এখন আপনার আবেদনের পালা, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাকে সেক্টর খুঁজতে হবে যে আপনি কোন সেক্টরে আবেদনটা করবেন। তো আমি আজকে যে সেক্টরটার মাধ্যমে আবেদন করে দেখাবো সেই সেক্টরটার নাম হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, ঠিক আছে? তো আমি সার্চ অপশনে এসে লিখবো টপ 10 কনস্ট্রাকশন কোম্পানিজ ইন গ্রিস, এটা লিখে সার্চ করবো। তো সার্চ করার পর গ্রিসের যেই টপ রেটেড কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে গুগল আমাকে সেগুলো দিয়ে দিয়েছে। তো আবেদন করতে হলে আপনাকে সিভি কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি থাকতে হবে। তো আমি এখানে একটা কভার লেটার ওপেন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাইটার জন্য আমি অ্যাপ্লাইটা করব, ঠিক আছে? আর একটা জিমেল অ্যাড্রেস থাকতে হবে, এই জিমেলের মধ্যে এসে আপনাকে কোম্পানি জিমেলে আবেদনটা করতে হবে। এখন নতুন করে আরেকটা কোম্পানি আরেকটা সার্চ দেই, দেখি কি হয়। কোর কনস্ট্রাকশন গ্রুপ, এই কোম্পানিটা লিখে সার্চ দেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানিটার ওয়েবসাইট ওপেন হয়েছে, ওপেন করি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট সেকশন আছে, ঠিক আছে? তো আমরা যেহেতু কন্ট্যাক্ট সেকশনে গিয়ে জিমেল অ্যাড্রেসটা বের করবো, কন্ট্যাক্ট সেকশনের উপর ক্লিক করলাম। এখানে সিলেক্ট করতে হবে যে কোথায় আমি আবেদনটা করতে যাচ্ছি, মানে এই দেশগুলোতে এই কোম্পানিটা রয়েছে। তো গ্রিস আমি সিলেকশন করলাম। এখন এই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য যে ডিটেলসগুলো লাগে সেগুলো আমাদের সামনে ওপেন হয়েছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আমাদের ইমেল অ্যাড্রেসটা দরকার। তো ইমেল অ্যাড্রেসটা প্রথমে আমরা এখান থেকে কপি করবো, ঠিক আছে? কপি করে ইমেল অ্যাড্রেসটা আমরা আমাদের কভার লেটারে অ্যাড করবো। কভার লেটার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি অ্যাড্রেস শেয়ার, সরি জিমেল অ্যাড্রেস শেয়ার, এখানে আমরা পেস্ট করবো। যারা আমাদের কাছ থেকে সিভি কভার লেটার নেন তাদের কাছে এটা রেডিমেড থাকবে, সার্ভিস নিলে আপনারা এগুলো রেডিমেড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। শুধু কি কি পরিবর্তন করতে হয়, কিভাবে আবেদনটা করতে সেটা আপনাদের দেখাচ্ছি। এরপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিলেও হয়, না দিলেও হয়, আমরা দিচ্ছি না। কোম্পানি অ্যাড্রেসটা লাগবে, অ্যাড্রেসটা আমরা কপি করে নিচ্ছি। এরপরে কোম্পানির নামটা, ঠিক আছে? এই যে কোম্পানির নামটা, এই যে কোর কনস্ট্রাকশন কোম্পানি, এটা আমরা এই যে কোম্পানি নেম হেয়ার এখানে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানির ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। এখন আবেদন করবো, এটা আমরা কপি করে নিলাম। টোটাল এই কভার লেটারটা কপি করে আমরা জিমেল অ্যাড্রেসে চলে গেলাম। এখানে যাওয়ার পরে বডিতে আমরা এটা পেস্ট করে দিব। যাওয়ার পরে আমরা এখানে সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করব, ঠিক আছে? অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে কোম্পানির ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং আমি যে আবেদনটা করছি এর সাবজেক্টটা এখানে দিতে হবে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার কভার লেটার, তারপরে আপনার সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবকিছু অ্যাড করা শেষ।
যেহেতু আমি কভার লেটারটা সরাসরি এখান থেকে কপি করে এনে বডিতে দিয়ে দিয়েছি, এখানে নতুন করে আমার কভার লেটার অ্যাড করতে হবে না, ঠিক আছে। এই টোটাল বডিটা আমার কভার লেটার কাজ করবে, শুধু সিভি এর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এডিশনাল যে ডকুমেন্টসগুলো থাকে আপনারা চাইলে সেগুলো অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে থাকে। কারো ছবি, কারো ভিডিও, কাজের ভিডিও ছবি থাকতে পারে, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো এখন আমাকে জাস্ট সেন্ড করতে হবে, ঠিক আছে। এই সেন্ড বাটনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। ধরেন আমি সেন্ড করে দিলাম, ঠিক আছে। এই কোম্পানির কাছে কিন্তু আমার এটা চলে গেল। এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে এভাবে আবেদনগুলো করতে হবে এবং কোম্পানিগুলো খুঁজে সুন্দরভাবে, কোম্পানিগুলো অবশ্যই বড় কোম্পানি হতে হবে, ছোট কোনো কোম্পানি হলে হবে না। আশা করি কিভাবে আবেদন করবেন, কিভাবে কোম্পানি খুঁজবেন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আবেদন করতে আপনাদের সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো যদি রেডিমেড নিতে চান তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে থাকে নাম্বারটিতে কন্ট্যাক্ট করে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল, গুরুত্বপূর্ণ ছিল। যাদের কাছে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ মনে হচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটি থেকে লাইক দিবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে, পরবর্তীতে কেমন ভিডিও আপনারা চান, কোন দেশের ভিসা রিলেটেড ভিডিও চান, সেগুলো কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও, ভিসা রিলেটেড ভিডিওগুলো, আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।